হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখে যাও এবং আমি তোমাদের জন্য এমসিকিউ এসিকিউ টাইপের যে অ্যান্সার সহ আমি তোমাদের সাজেশন তৈরি করেছি সেগুলো তোমরা ভালোভাবে দেখে যাও। অবশ্যই তোমরা কমন পাবে, 100% শিওর, নিশ্চিত যে তোমরা এর বাইরে একটা প্রশ্ন আসবে না, অবশ্যই তোমরা কমন পাবে। আর আমি তোমাদের অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেবো, অর্থাৎ প্রমাণ করে দেখিয়ে দেবো তোমাদের প্রশ্নপত্র ধরে এবং আমার সাজেশন ধরে যে তোমরা কতগুলো দাগে দাগে কিভাবে কতটা কমন পেয়েছো তার প্রমাণ সহ আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করে অবশ্যই দেখিয়ে দেবো। তোমরা আমার সাজেশন পত্র একটু যত্ন করে রেখে দিও, তাহলে বুঝতে পারবে যে হৃদয় স্যারের সাজেশন কতটা 100% গ্যারান্টি যোগ্য। তো দাগে দাগে কমন দেবে বলেছিলেন, তো কতগুলো দাগে দাগে কমন এসছে তোমরা অবশ্যই দেখে নিও পরবর্তীতে। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে আলোচনা করব। তার আগে আর একটা কথা আমি বলে যাই, যদি কারো এই সাজেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে আমি তোমাদের জন্য যে সাজেশন ভিডিওগুলি আপলোড করব তো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করব আমাদের সেই মূল বিষয়ের আলোচনার পর্বে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণী ইতিহাস সাজেশন। তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউ অথবা এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশন আকারে অর্থাৎ 1 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করেছি অ্যান্সার সহ, তো তোমরা একটু দেখে নাও অথবা খাতা পেন নিয়ে বসে যাও, তোমরা ঝটপট লিখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান? অ্যান্সার 1206 খ্রিস্টাব্দে। আমি তোমাদের ভিডিওটিতে যেহেতু বিস্তারিত বড় না করে আমি জাস্ট কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মিলিয়ে নাও বা খাতা পেন রেডি করে লিখে নাও। ওকে। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? কুতুবুদ্দিন আইবক। নেক্সট, মোহাম্মদ ঘুরি দুইজন অনুচরের নাম লেখো। নাসিরুদ্দিন কুবাচা ও তাজউদ্দিন ইয়ালদুজ। নেক্সট, খুতবা কথার অর্থ কি? দেখো, ভাষণ। খুতবা কথার অর্থ হলো ভাষণ। ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে খলিফার অনুমোদন লাভ করেন? 1229 খ্রিস্টাব্দে। এগুলো তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখতে পারো যদি এসএকিউ টাইপের আসে, আর এমসিকিউ টাইপের এলে তো তোমরা সেভাবে করবে। ওকে। দূর্বাস কি? দূর্বাস হচ্ছে স্বাধীন শাসনের প্রতীক দণ্ড। নেক্সট দেখো, খিলাফ কি? খিলাফ হচ্ছে আনুষ্ঠানিক পোশাক। নেক্সট, কে নিজেকে ইলাবারি বলে দাবি করেছেন? বলবন। নেক্সট, ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? রাজিয়া। নেক্সট, রাজিয়ার সিংহাসনে বসা নিয়ে কারা বিরোধিতা করেছিল? অভিজাতরা। নেক্সট, কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়? অ্যান্সার 1240 খ্রিস্টাব্দে। নেক্সট, সিজদা ও বাইজস প্রথা কে চালু করেন? বলবন। নেক্সট, দিল্লির প্রথম সুলতান কে ছিলেন? আলাউদ্দিন খলজি। নেক্সট, কত খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যু হয়? 1236 খ্রিস্টাব্দে। পাইবস কি? সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবস। সিজদা কি? সিজদা কথার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা। নেক্সট দেখো, আলাউদ্দিন খলজির দিল্লি অভিযানে প্রধান সেনাপতি কে ছিলেন? অ্যান্সার মালিক কাফুর। নেক্সট, অল রিহালা কার লেখা? ইবন বতুতা। উল্লাখ কি? ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হতো উল্লাখ। নেক্সট, দাওয়া কি? পায়ে হেঁটে ডাক যোগাযোগের ব্যবস্থাকে বলা হতো দাওয়া। কাকে পাগল রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। তকাবি ঋণদান প্রকল্প কে চালু করেন? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। নেক্সট, ফিরোজ শাহের সামরিক অভিযানের উদ্দেশ্য কি ছিল? দাস জোগাড় করা। নেক্সট, এখান থেকে দেখো এসিকিউ টাইপের অর্থাৎ 1 মার্কের যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। এগুলো পেজ নাম্বার তোমাদের হিস্ট্রি বইতে পেয়ে যাবে, অর্থাৎ ইতিহাস বইতে আমি পেজ নাম্বারগুলো পাশে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়? পেজ নাম্বার দেখো, তোমরা দেখতে পাচ্ছ 54 পাতায় তোমরা পেয়ে যাবে। দাগ ও হুলিয়া কি? এটা তোমাদের বইতে 55 পাতায় পাবে।
উল্লম ও আলিম কথার অর্থ কি, এটা 57 পাতায় পেয়ে যাবে। উলেমা কি, এটা তোমরা 57 পাতায় পেয়ে যাচ্ছ তোমাদের বইতে। হ্যাঁ, সাহানা ই মান্ডি ও দেওয়ানি মান্ডি কি, এটা তোমাদের বইতে 60 পাতায় পেয়ে যাবে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, এটা তোমাদের বইতে 61 পাতায় পেয়ে যাচ্ছ। নেক্সট, ফরাসি কাব্যের সমাজদার কে ছিলেন, এটাও তোমরা 61 পাতায় পেয়ে যাচ্ছ। কোন সুলতান জন্মসূত্রে হিন্দু ছিলেন, এটাও তোমরা 61 পাতায় পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো, হাফসি কাদের বলা হতো, এটা তোমরা 61 পাতায় পেয়ে যাচ্ছ। স্বাধীন বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয় কিভাবে, এটা তোমরা পেয়ে যাচ্ছ 61 পেজ থেকে। নেক্সট, মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, এটা পেয়ে যাচ্ছ 62 পাতায়। কে কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এটা পেয়ে যাচ্ছ তোমাদের বইয়েতে 63 পাতায়। কোন বংশ বিজয়নগর শাসন করেছিল, এটা পেয়ে যাচ্ছ 63 পাতায়। শালুক বংশের প্রতিষ্ঠাতাকে, এটা পেয়ে যাচ্ছ 63 পাতায়। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে, এটাও তোমরা পেয়ে যাচ্ছ 63 পাতায়। হোসেন শাহ কে ছিলেন, এটা পেয়ে যাচ্ছ 62 পাতায়। কত খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়, এটা তোমরা পেয়ে যাচ্ছ 64 পাতায়। রায়চুর দোয়ার কি, এটা তোমাদের বইতে পেয়ে যাচ্ছ 65 পাতায়। দক্ষিণী কাদের বলা হতো, এটা তোমাদের বইতে পেয়ে যাচ্ছ 65 পাতায়। কয়েকজন বিদেশি পর্যটকের নাম লেখো, এটাও তোমরা পেয়ে যাচ্ছ 66 পাতায়। দেখো 2 মার্কের এখানে যে দুটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি একটু দেখে নাও। 2 মার্ক শুধু নয়, এটা 3 মার্কও আসতে পারে। তো দেখে নাও যে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। নেক্সট 2 নাম্বার যে কোশ্চেনটা দেখো, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ মোকাবিলা করেন। নেক্সট 5 মার্কের যে 3টি প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি, দেখে নাও। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। নেক্সট, ইকতা কি, কেন সুলতানরা ইকতা চালু করেন। নেক্সট, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু ভালো করে দেখে যাবে। নেক্সট দেখো, পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। এখান থেকে দেখো এফসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো অ্যান্সার সহ আমি তোমাদের তুলে ধরেছি, দেখে নাও। ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। নেক্সট, কত খ্রিস্টাব্দে তৈমুলং ভারত আক্রমণ করেন, 1398 খ্রিস্টাব্দে। বাবর কত বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান, দেখো মাত্র 12 বছর বয়সে, সালটা 1494 খ্রিস্টাব্দ। নেক্সট, কত খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধ হয়, 1514 খ্রিস্টাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধে সাফাভিরা উজবেকদের হারিয়ে দেন, দেখো 1528 খ্রিস্টাব্দে জামের যুদ্ধে। নেক্সট, বাবরের পুত্রের নাম কি, হুমায়ুন। কত খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়, 1539 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বিল্লগ্রামের যুদ্ধ হয়, 1540 খ্রিস্টাব্দে। নেক্সট, শের খান কি উপাধি নেয়, শাহ। কোন সম্রাট পাঠাগারের স্ত্রী থেকে পড়ে মারা যান, হুমায়ুন। কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, 1576 খ্রিস্টাব্দে। আকবর আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো, আবুল ফজল। আকবরনামা কার রচনা, আবুল ফজলের রচনা। নেক্সট দেখো, এসিকিউ প্রশ্ন, সাফাবি কি, উজবেক উজবেক কি, এটা তোমরা পেয়ে যাচ্ছ দুটোই 69 পেজ থেকে তোমাদের বইতে। সার্বভৌম শাসক কি, 70 পাতায় পেয়ে যাবে। সামরিক অভিজাত কি, এটা পেয়ে যাচ্ছ 72 পাতায়। পাট্টা ও দলিল কি, তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে 73 পাতায়। নেক্সট দেখো, সরকি আজম কি, তোমাদের বইতে পেয়ে যাচ্ছ 73 পাতায়। দাক ও হুলিয়া কি, এটা তোমাদের বইতে পেয়ে যাচ্ছ 73 পাতায়। বাবর কোন যুদ্ধে আফগানদের হারিয়ে দেন, এটা পেয়ে যাচ্ছ তোমাদের বইতে 74 পাতায়। নবরত্ন কাদের বলা হতো, এটা তোমরা পেয়ে যাচ্ছ 74 পাতায়। ওয়াতান কি, এটা পেয়ে যাচ্ছ 80 পাতায়। ওয়ার শব্দের অর্থ কি, এটা পেয়ে যাচ্ছ 82 পাতায়। কে কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন, এটা পেয়ে যাচ্ছ 87 পাতায়। এবং 2 মার্কে দেখো যে প্রশ্নগুলো আছে টিকার আকারে, দেখে নাও। খানওয়ার যুদ্ধ, এটা তোমাদের বইতে 71 পাতায় পাবে। ঘরঘরের যুদ্ধ 72 পাতায় পাবে। 12 ভূঁইয়া, এটাও তোমরা 77 পাতায় পাবে। মনসবদারি ব্যবস্থা কি, এটা তোমাদের বইয়ে 85 পাতায় পাবে। সুবা কি, 85 পাতায় পাবে। সুলিকুল ও দিন ইলাহি কি, এটা তোমাদের বইতে 85 পাতায় পেয়ে যাবে। যাবতীয় কি, এটাও তোমাদের বইতে 86 পাতায় পেয়ে যাবে। 3 মার্কে দেখো, দাক্ষিণাত্য ক্ষত কি, এটা তোমাদের বইতে 84 পাতায় পাবে। খুবই কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত কি। নেক্সট, মনসবদার জায়গিদারি ব্যবস্থা কি, এটা তোমাদের বইতে পেয়ে যাবে 86 পাতায়। শের শাহের সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 3 নাম্বারটা, এটা তোমাদের বইতে পেয়ে যাচ্ছ 73 পাতায়। মুঘল আফগান দ্বন্দ্ব কি, এটাও তোমাদের বইতে পেয়ে যাচ্ছ 73 পাতায়। নেক্সট দেখো, নগর ও বণিক সাম্রাজ্য, যেটা হচ্ছে তোমাদের 6ষ্ঠ অধ্যায়। এমসিকিউ এসিকিউ টাইপের যে সমস্ত প্রশ্নগুলি এখান থেকে সম্ভাবনা দেখে নাও। নগর শব্দটি কোথা থেকে এসেছে, সংস্কৃত থেকে। শাহজাহানবাদ কে প্রতিষ্ঠা করেন, শাহজাহান। ফিরোজাবাদ কে প্রতিষ্ঠা করেন, ফিরোজাবাদ, ফিরোজ শাহ তুগলক। মধ্য এশিয়ার দুর্ধর্ষ জাতি কারা ছিল, মঙ্গলরা। সুফি সাধকদের অন্যতম পীঠস্থান কি ছিল, দিল্লি। বিখ্যাত সুফি সাধক কে ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া। কোটলা শব্দের অর্থ কি, দুর্গ। দিল্লি শহরে জল সরবরাহের উৎস কি ছিল, হেইজ। নেক্সট, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন, আকবর। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলিকে কি বলা হতো,
হাভেলি। মুঘল আমলে সোনার মুদ্রা কি নামে পরিচিত? মোহর বা আজরফি। তৈমুর কত খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামার পর কোন পর্তুগিজ ভারতে আসেন? ডিউক অব আলবুকার্ক। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। নেক্সট দেখো, নেক্সট এসিকিউ টাইপের 1 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং পাশে দেখো পেজ নাম্বার লিখে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের বইতে দেখে নেবে। কোথায় কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল? পেজ নাম্বার তোমাদের বইতে 106। কোথায় কত খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল? তোমাদের বইতে 106 পাতায় অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট, বাংলায় পর্তুগিজরা কোথায় ঘাঁটি নির্মাণ করে? এটাও তোমাদের বইতে 106 পৃষ্ঠায় পেয়ে যাবে। ইংরেজরা প্রথমে কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন? এটাও তোমাদের বইতে 106 পৃষ্ঠায় পেয়ে যাবে। ডাচ কাদের বলা হতো? এটা তোমাদের বইতে 107 পাতায় পেয়ে যাবে। কারা বাংলা ভাষায় ওলন্দাজ নামে পরিচিত? এটা তোমাদের বইতে পেয়ে যাবে 107 পেজে। অর্থাৎ পরের কোশ্চেন দেখো, কোন দেশটি ইংল্যান্ড নামে পরিচিত? তোমাদের বইতে পাবে 107 পাতায়। ডেনমার্ক কি? এটাও তোমাদের বইতে পেয়ে যাবে 107 পাতায়। ইউরোপীয়দের প্রধান 4টি বাণিজ্য ঘাঁটি কি ছিল? এটাও তোমাদের বইতে 108 পৃষ্ঠায় পেয়ে যাবে। টঙ্কা ও জিতল কি? এটাও তোমাদের বইতে পেয়ে যাবে 102 পাতায়। নেক্সট 2 মার্কে দেখো, শাহজাহানবাদ টিকার আকারে করতে হবে এগুলো। শাহজাহানবাদ, চাঁদনি চক, চিরাগি, দিল্লি, হুন্ডি, এগুলো তোমাদের বইতে তোমরা অবশ্যই খুঁজবে, পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 3 অথবা 5 মার্কের, এগুলো অনুশীলনীতে পেয়ে যাবে। নেক্সট দেখো 3 অথবা 5 মার্কের, কেন কোথায় শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন করেছিল? এই দুটি প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যেও। এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। তো যাই হোক, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে করবে। আর তোমাদের প্রশ্নপত্রে যে পেজগুলো আমি লিখে দিলাম, যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের সবসময় পাশে আছি এবং অ্যান্সারগুলো আমি তোমাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে যদি কোনো সমস্যা থাকে। আর যদি পাশাপাশি, অর্থাৎ আমার এই কোচিং সেন্টারের কাছাকাছি কোনো ছাত্রছাত্রী আমার এই ইউটিউব চ্যানেলে দেখে ফলো করছো বা দেখছো, তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে জানাবে এসে, কিংবা সরাসরি এসে এখানে অ্যান্সার সংগ্রহ করবে। ওকে, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো ফল করো এবং সকলেই ভালো থাকো।